আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত। তো গ্রামীণ জনজীবনে অনেকে বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড়ে যেগুলো হয় তো আমরা ব্যাঙের ছাতা বলি, আর যেগুলো চাষ করা হয় সেগুলো হচ্ছে মাশরুম। তো এই যে মাশরুমগুলা, এগুলো কিন্তু এখানে একটা পরিত্যক্ত যে গাছের গোড়া বা ঝোপঝাড়ের ভিতরে কিন্তু এই মাশরুমটা প্রাকৃতিকভাবে এটা জন্মিয়েছে। তো এটা কিন্তু খাওয়ার অনুপযোগী, এটা কিন্তু খাওয়ার উপযোগী না। আর যেটা চাষাবাদের মাধ্যমে মাশরুম যেটা হয় সেটা কিন্তু খাওয়ার উপযোগী। তো মাশরুম আমি আপনাদেরকে যদি একটি ছিঁড়ে যদি দেখায় যে কেমন, এই যে মাশরুম, এই যে মাশরুমের যে নিচের অংশটা আপনাদেরকে যদি দেখায়, এই যে মাশরুমের নিচের অংশ, এই মাশরুমটা কিন্তু খাওয়ার অনুপযোগী, অর্থাৎ খাওয়া যাবে না। এটা অনেকে যে জংলি মাশরুম বলি, যেগুলো আগানে বাগানে বা পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে জায়গায় যেগুলো জন্মায়, অনেকে দেখবেন পরিত্যক্ত বাড়ি বা খানাখন্দ আশপাশ, এগুলো কিন্তু এই মাশরুমগুলো জন্মায়। এগুলো কিন্তু মনের ভুলে কিন্তু আপনারা কখনো এগুলো খাবেন না, এতে কিন্তু প্রচুর বিষক্রিয়া আছে। আর যেগুলো চাষাবাদের মাশরুম সেগুলো আপনারা খেতে পারেন। এই যে এখানে আরও ছোট ছোট এই যে মাশরুম হয়েছে, এই মাশরুমগুলো মূলত প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। এখানে মাশরুম যদি দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 12টা, প্রায় 15 থেকে 20টা মাশরুম কিন্তু এখানে প্রাকৃতিকভাবে জন্মিছে। মাশরুমগুলো কখনো খাওয়া উচিত না। আর আপনারা যদি এরকম মাশরুম কখনো দেখেন, এই মাশরুমগুলো কিন্তু কখনো খাবেন না। যেগুলো চাষের মাশরুম, সে চাষের মাশরুম আপনারা খেতে পারেন, আর এগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। যারা কখনো মাশরুম দেখেননি তাদেরকে আজকে মাশরুম দেখালাম। তো আপনারা কমেন্টে অবশ্য জানাবেন যে আপনারা কখনো মাশরুম দেখেছেন কিনা। মাশরুম, তো আমি ছোটোবেলায় কিন্তু বা হাই স্কুলে থাকতে আমি মাশরুম পড়েছি, কিন্তু কখনো মাশরুম দেখা বা খাওয়ার সৌভাগ্য হয়নি। তো আজকে কিন্তু সেই সৌভাগ্যটা হলো মাশরুম দেখার বা ছুঁয়ে দেখার। এই যে মাশরুম কিন্তু অনেক উপকারী একটি ফসল। তো যেগুলো চাষের মাশরুম সেগুলো খাওয়ার উপযোগী, আর যেগুলো এই যে পরিত্যক্ত জায়গায়, এই যে আমার সাইডে যে পরিত্যক্ত জায়গায় যেগুলো হয় এগুলো কিন্তু খাওয়ার অবশ্যই এগুলো খাবেন না। তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম এমডি আকাশ। তো সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।